স্যার আমি তোমাদের জন্য যে সাজেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিপ্লোমা ইটিসি বা ইসি 2026-এ যে সেমিস্টার এক্সাম আছে, সেমিস্টার এক্সামের যে পেপারগুলো আছে ইটিসি বা ইসি, তার মধ্যে একটা পেপার হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এটা একটা খুব ভাইটাল পেপার। এই পেপারটার সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি। এছাড়া যদি অন্য কোনো পেপারে সাজেশন দরকার হয় বা যদি আমার কাছ থেকে টিউশনে দরকার হয়, তার জন্য তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে? তো যে কোশ্চেনগুলো দিচ্ছি, এই কোশ্চেনগুলো কিভাবে লিখতে হবে, বড় কোশ্চেন কি পড়ে কিভাবে লিখতে হয়, সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন যেটা আছে মাইক্রো কন্ট্রোলার ইটস অ্যাপ্লিকেশনের, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ডিফারেন্স কি, তার যদি ডিফারেন্স বলে তখন তোমাদেরকে এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, তবে তুমি ফুল মার্কস পেতে পারো। এরকম ভাবে টেবিল করে লিখবে। এরপর সেকেন্ড কোশ্চেন আছে, হোয়াট ইজ রাইট ডাউন সাম ফিচার্স অফ হার্ভার্ড অ্যান্ড ভন নিউম্যান আর্কিটেকচার। হার্ভার্ড আর ভন নিউম্যান আর্কিটেকচারের মধ্যে ফিচার্স গুলো কি আছে, তার ড্রয়িং কিরম ভাবে করতে হয়, করে কমপ্লিট মার্কস পেতে গেলে তোমাদেরকে এইভাবে লিখতে হবে। এটা হলো ফার্স্ট কোশ্চেন তোমাদের, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। এবার সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আর্কিটেকচার। আর্কিটেকচার অফ 8051 এর আর্কিটেকচার যদি আমাদেরকে দেখতে হয়, এইটা হচ্ছে 8051 এর আর্কিটেকচার। এই আর্কিটেকচারে ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় আসে ড্রয়িংটা, এই কোশ্চেনটা 5 মার্কসে রাখতে পারে। এর ড্রয়িংটা করতে হবে তোমাদেরকে, পরিষ্কার ভাবে ড্রয়িং করবে, যেমন ভাবে এরকম দেওয়া আছে। এই ড্রয়িংটা করার পর যদি এর ডেসক্রিপশন গুলোকে তোমরা লিখবে, ডেসক্রিপশন লিখলে তবে তুমি ফুল মার্কস পেতে পারো। এর সাথে অনেক সময় কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইএ, তারপর টি ক্রস ডি, আর ক্রস ডি, এল ই, পিএসিএন, এই প্রত্যেকটা পিনের ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো সবকটাও আসতে পারে, যে কোনো একটা দুটোও দিতে পারে। তো সেই জন্য তোমাদের দরকার এরম ভাবে একদম সুন্দরভাবে গুছিয়ে জিনিসগুলো রিপ্রেজেন্ট করতে হবে। পরীক্ষার সময় শুধু লেখা নয়, ভালো করে যাতে লিখতে পারো, সেগুলো যাতে তোমাদের হয় সেইভাবে। সেই জন্য আমি এইটাকে নিয়ে এসেছি কোশ্চেন, তার সঙ্গে অ্যান্সারও নিয়ে এসেছি। ঠিক আছে? এরপর হচ্ছে এক্সপ্লেন দ্য র্যাম স্ট্রাকচার অফ 8051। 8051 এর র্যাম স্ট্রাকচার কিরকম হবে, আর এক্সপ্লেন ডিফারেন্ট এসএফআর রেজিস্টার অ্যান্ড দেয়ার ফাংশন। ঠিক আছে? এসএফআর মানে হচ্ছে স্পেশাল ফাংশন রেজিস্টার। তো এর ক্ষেত্রে কিরকম হবে, এর ক্ষেত্রে তোমাকে প্রথমে র্যাম ফাংশনটা তোমাদের দেখিয়ে নিতে হবে, র্যাম ফাংশনটা কিরম ভাবে করতে হয়। এইটা হচ্ছে র্যাম ফাংশন। ডিটেল এক্সপ্লেনেশন কিরম ভাবে এক্সপ্লেন করতে হবে, রেজিস্টার ব্যাংক গুলো এক্সপ্লেন করতে হবে, পিএসডব্লিউ এক্সপ্লেন করতে হবে, তবে তোমার র্যাম ফাংশন হলো। আর যদি মেমোরিটাকেও তোমরা বলবে, মানে র্যাম কিভাবে দুটো পার্টে ভাগ করা হয়েছে, ইন্টারনাল এক্সটার্নাল, সেগুলো পড়লে কমপ্লিট হবে। এরপর হচ্ছে স্পেশাল ফাংশন রেজিস্টার। স্পেশাল ফাংশন রেজিস্টার যেটা 21টা স্পেশাল ফাংশন রেজিস্টার আছে, প্রত্যেকটার ফাংশন আমি এখানে লিখে রেখেছি। এগুলো এইভাবে সুন্দর করে লিখলে তবে তোমরা ফুল মার্কস পেতে পারবে। আদারওয়াইজ মার্কস, তোমাদের যা মার্কস আছে সেখান থেকে মার্কস ডিডাক্ট করতেই পারে যিনি খাতা দেখছেন। তো সেই জন্য সে যে কোয়েশ্চেন গুলো যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে অ্যান্সার কিরম ভাবে করছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড অফ 8051 উইথ সুইটেবল এক্সাম্পল, কম্পেয়ার কল জাম্প, মুভএক্স, মুভসি। ঠিক আছে? প্রথমে আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেনটা চলে যাই, ডিফারেন্ট টাইপস অফ অ্যাড্রেসিং মোড। আমরা জানি ডিফারেন্ট টাইপস অফ অ্যাড্রেসিং মোড আছে, তার প্রত্যেকটা ডেসক্রিপশন দিতে হবে, প্রত্যেকটা এক্সাম্পল দিতে হবে, এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করা এখানে আছে, একদম সুন্দরভাবে টেবিল করে করলে পরীক্ষায় একদম ছাঁকা নম্বর পাওয়া যায়। সুন্দর পরিষ্কারভাবে লিখতে হবে। এরপর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কল অ্যান্ড জাম্প। এখানে কল অ্যান্ড জাম্পের ডেসক্রিপশন দেখানো আছে সুন্দরভাবে, সেইটা তোমরা এক্সপ্লেন করবে। বা কম্পেয়ার যদি পড়ে, কম্প্যারিজন, মুভএক্স, মুভসি, এখানে দেখো করে দেওয়া আছে। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি সেই জন্য এত সুন্দরভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। অন্য পেপারেও তোমরা কোশ্চেন পেতে পারো এরম ভাবে, বা এরম ভাবে অ্যান্সার পেতে পারো। যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, বলে দেবো কিভাবে কি করতে হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে চলে যাব আমি নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে ডিসকাস পিএসডব্লিউ রেজিস্টার অফ 8051। পিএসডব্লিউ এক্সপ্লেন করেছে, দেখো এখানে সুন্দর করে ছবি এঁকে করা আছে, প্রত্যেকটা বিট ওয়াইজ প্রত্যেকটা বিটের কাজ কি, ফাংশন কি, এই পর্যন্ত পিএসডব্লিউ করা আছে।
এছাড়া বিভিন্ন ইনস্ট্রাকশনের কাজ এখানে দেয়া আছে। আমি একটা ফর এক্সাম্পল দেখাচ্ছি ইনস্ট্রাকশনগুলো কাজ কিরমভাবে লিখতে হয়, ইনস্ট্রাকশন, ফাংশন, অপারেশন, তার নোটস কিরম ভাবে দিতে হয় সেইভাবে এইভাবে গুছিয়ে লিখতে হবে, তবে তুমি পুরো মার্কসটা পাবে, আদারওয়াইজ তুমি লিখলে হয়তো পুরো মার্কসটা পাওয়া যাবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস টিমড টিকন রেজিস্টার, আর তার সঙ্গে একটা প্রবলেম দিয়েছে, রাইট এ প্রোগ্রাম টু জেনারেট এ স্কোয়ার ওয়েভ অফ 2 কিলোহার্টজ অন একটা পার্টিকুলার পিন দিয়ে দিয়েছে এইটা। এবার প্রথমে যদি টিমড টিকনের এক্সপ্লেন করতে চাও, তোমাকে প্রত্যেকটা বিট ওয়াইজ ড্রয়িং করতে হবে, বিট ওয়াইজ ড্রয়িং করে প্রত্যেকটা বিটের ফাংশন বলতে হবে। টিমড টিকনের দুটোই দেখো এক্সপ্লেন করা আছে। আর প্রবলেম যেটা দেওয়া আছে, প্রবলেমটাকে তোমাদেরকে কিভাবে করতে হবে, প্রথমে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে দেখাতে হয় কিরমভাবে কাজ করছে, তার সঙ্গে প্রোগ্রামটা সাইডে লিখতে হবে। প্রোগ্রাম লিখলেই শুধু হবে না, প্রোগ্রামের ডেসক্রিপশন দিতে হবে, তবে জিনিসটা একটা কমপ্লিট মার্কস পাওয়ার মতো হলো। শুধু যদি তুমি এইটা করে আসো হবে না, শুধু প্রোগ্রাম লিখে এলেও হবে না, শুধু এটা লিখলেও হবে না, তোমাদেরকে পুরো কমপ্লিট লিখতে হবে, তবে ফুল মার্কস পাওয়া যায়। 6 হলো। 7-এ চলে যাই। 7 কোশ্চেনে কি আছে? 7 কোশ্চেন হচ্ছে রাইট দ্য different types of interrupt with vector address, explain how interrupt are prioritized. ইন্টারাপ্ট কি কি আছে? 5টা ইন্টারাপ্ট আছে, এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা ইন্টারাপ্টের কাজ কি, ডেসক্রিপশন সুন্দরভাবে দেয়া আছে। ইন্টারাপ্টের প্রায়োরিটি ওয়াইজ কিরম ভাবে লিখতে হয় এভাবে দেওয়া আছে। ইন্টারাপ্ট এনেবল রেজিস্টার কি আছে সেগুলোও এখানে দেয়া আছে। এইভাবে সুন্দর করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখতে হবে, তবে তোমরা প্রপার ফুল মার্কস পাওয়া যাবে। ঠিক আছে, এরপর চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে এসকন আর পিকন রেজিস্টার আর এক্সপ্লেন দ্য ফ্ল্যাগ রেজিস্টার অফ 8051। এসকন পিকন কিভাবে করবে? এসকন হচ্ছে সিরিয়াল কন্ট্রোল রেজিস্টার, তার ফাংশন এইভাবে লিখবে, কি একদম সুন্দর করে এখানে করা আছে, দেখো কিভাবে কমিউনিকেট করে না করে, তার সঙ্গে পিকন কিরম ভাবে কাজ করে তার পুরো দেয়া আছে। ফ্ল্যাগ রেজিস্টার কিভাবে এখানে এক্সপ্লেন করা যায়, ফ্ল্যাগ রেজিস্টার কি কি আছে, তার প্রত্যেকটার ফাংশন কি আছে, একদম সুন্দর করে টেবিল করে করা আছে। এইভাবেই করতে হবে, তবে তোমার টাইমও কম লাগবে, প্লাস তোমার প্রপার অ্যান্সার করা যাবে। হলো। নেক্সট চলে যাই 9-এ, কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9 কি আছে? ড্র দ্য ইন্টারফেস সার্কিট ফর এডিসি উইথ 8051 মাইক্রোকন্ট্রোলার। আর এর সঙ্গে আছে এসওসি আর ইওসি পিনের ফাংশন কি। তো প্রথমেই আমাদের এডিসির ফাংশনটা দেখতে হবে, এডিসি কিরমভাবে কাজ করছে এই ডায়াগ্রামটা ড্র করতে হবে। তার সঙ্গে কি করতে হবে? ফাংশন অফ এই দুটো পিনের ফাংশন, স্টার্ট অফ কনভার্সন, এন্ড অফ কনভার্সন, ইওসি কিভাবে কাজ করছে সেটা একদম সুন্দর করে লিখতে হবে। এইটুকু লিখলেই একদম পুরো ফুল মার্কস পাবে, একদম কেউ কাটতে পারবে না। আমি যেরকম ভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি করতে পারো তাহলে কেউ কাটার কোনো জায়গায় নেই, অথচ খুব সহজে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করা যাবে। এরপর হচ্ছে ড্র দ্য ইন্টারফেস অফ ইন্টারফেসিং সার্কিট অফ এ 7 সেগমেন্ট কমন অ্যানোড ডিসপ্লে উইথ 8051। কমন অ্যানোড কিভাবে কানেকশন করা হয়েছে, তার কি পয়েন্ট কোনগুলো আছে, ট্রুথ টেবিল কিরমভাবে করা হয়, কিরমভাবে কাজ করে, সব সুন্দর করে এখানে লেখা আছে। তো প্রত্যেকটা সাবজেক্টেরই আমি ইলেকট্রনিক্সের প্রত্যেকটা সাবজেক্টেরই এইভাবে সাজেশন দিতে দেওয়া হয়। আমাদের স্টুডেন্ট আমার কাছে যারা পড়ে তারা এইভাবেই স্টুডেন্ট এগুলো এরমভাবে সাজেশনগুলো তৈরি করে। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন এরমভাবে তৈরি করবে, তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে ডিসকাস দ্য অপারেশন অফ স্টেপার মোটর অ্যান্ড হাউ স্পিড অ্যান্ড অ্যাঙ্গেল আর কন্ট্রোলড। একদম স্টেপার মোটরের ড্রয়িং করে স্টেপার মোটর কি, তার কি অপারেশন প্রিন্সিপাল একদম ছোট করে দেয়া আছে সুন্দর করে, যে কিভাবে করলে কোন অ্যাঙ্গেলটায় কিভাবে রোটেশন হবে সেইভাবে দেয়া আছে। একদম যেমন করে অ্যান্সার করা উচিত একটা পরীক্ষার খাতায়, অ্যাঙ্গেল পজিশন করে কিভাবে কি হয় একদম সেইভাবে অ্যান্সার দেওয়া আছে। তো এইটা রেডি করবে স্টেপার মোটরের জন্য। নেক্সট
কোশ্চেন অল্পই কোশ্চেন দিয়েছি তোমাদের, 15টা কোশ্চেন আছে, 15টা কোশ্চেন করে যাও। 15টা কোশ্চেন করলে একদম 100% শিওর তুমি যে বড় কোশ্চেন 40 নাম্বারের আছে, ওখান থেকে 30 to 36 নাম্বার শিওর কমন পাবে, কোনো কোনো সময় 40ও কমন পেতে পারো এই কোশ্চেনগুলো করলে। তো এটা অবশ্যই এইভাবে অ্যান্সারগুলো লিখবে, কোশ্চেনগুলো এইভাবে লিখবে। এলসিডি ইন্টারফেস কিরম ভাবে হয়, রাইট ডাউন দ্য ফিচার্স অফ আর্ম প্রসেসর, এগুলো খুব কমন কোশ্চেন, খুব ভালোভাবে করবে। এইভাবে ইন্টারফেসের ছবিটা দেয়া আছে, এইভাবে ইন্টারফেস কিরম ভাবে করা হয় সেটা করে দিয়েছি। এরপর হচ্ছে ফিচার্স অফ আর্ম প্রসেসর, এখানে প্রায় 13টা ফিচার্স লেখা আছে। তো যতগুলো পারবে লিখবে, যে তবে তুমি ফুল মার্কস পাবে। ঠিক আছে, খুব ছোট ছোট করে খুব সুন্দর করে লেখা আছে। তোমরা যদি চাও তোমাদেরকে আমি প্রোভাইড করে দিতে পারি, আমাকে কন্ট্যাক্ট করবে। নেক্সট কোয়েশ্চেন আছে তোমাদের question number 13, circuit diagram for connect a temperature sensor with 8051 for measuring the control temperature। এটা লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আমি এটা অ্যাড করেছি। এই টেম্পারেচার কন্ট্রোল কিভাবে করা হয় তার একটা ডায়াগ্রাম এখানে দেখানো আছে, তার সঙ্গে কিভাবে কাজ করছে পরিষ্কারভাবে লেখা আছে। এখানে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, কি ফিচার্স কি কি আছে একদম পরিষ্কার করে সুন্দর করে দেওয়া আছে, যাতে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারো। ঠিক আছে, এরপরে নেক্সট আর লাস্ট কোয়েশ্চেন আছে। লাস্ট কোয়েশ্চেনটা কি? লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14। 14টা কোয়েশ্চেন দিয়েছি তোমাদের। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু ডিসপ্লে 6 on 7 সেগমেন্ট ইন্টারফেস। সে 6টাকে যদি আমাকে ডিসপ্লে করাতে হয়, কিভাবে ইন্টারফেসিং করতে হয়, তার কোনটা অন অফ থাকবে, 6-এর জন্য কোনটা অন অফ থাকবে সেটা করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কি হবে সেটা, কানেকশন কি, এখানে কমন মোড প্যাটার্নটা কি হবে, কমন ক্যাথোডের প্যাটার্নটা কি হবে, একদম যেটুকু লেখার সেইটুকু লিখে যদি এরকম ভাবে অ্যান্সার করতে পারো, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না পরীক্ষার সময়। আমি একদম বলে দিচ্ছি, এই কটা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে করো। তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এই প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই 14টা কোশ্চেন করে যাও, পরীক্ষার হলে কমন পাবেই পাবে। ঠিক আছে, আর যদি অন্য সাবজেক্টের, ইলেকট্রনিক্সের অন্য সাবজেক্টের কোশ্চেন দরকার হয়, অ্যান্সার দরকার হয়, তোমরা অবশ্যই আমার সঙ্গে কমিউনিকেশন করবে। আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, আমার ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, এখানেও নাম্বার দেওয়া আছে। তোমাদের সবাইকে বলছি, যারা ডিপ্লোমার নাম্বার চাও বা ডিপ্লোমার জন্য তোমাদের ভালো মার্কস চাও, তাদেরকে অবশ্যই বলছি তারা যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে কমিউনিকেট করো। আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে করতে হয়, কিভাবে কোশ্চেন করতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, এগুলো সবগুলো গুছিয়ে তোমাদেরকে লিখতে হয়। পরীক্ষার জন্য প্রিপারেশন কেমনভাবে করতে হয় পরিষ্কার তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেকটা তোমরা রেডি করো, তোমাদের যদি নেক্সট কোশ্চেন কিছু থাকে আমাকে বলো।